Hello friends, welcome back to my channel Mastaki Pathshala. I hope you all are fabulous. আর তোমরা বাড়িতে স্পোকেন ইংলিশের প্র্যাকটিস করছো বন্ধুদের সাথে, নিজেদের সাথে, নিজের ফ্যামিলির লোকেদের সাথে, স্ট্রেঞ্জারদের সাথে, সবার সাথে এবং তোমাদের মাথায় থট প্রসেসে কন্টিনিউ স্পোকেন ইংলিশের ক্লাসগুলো চলছে এবং তোমরা সুন্দর সুন্দর কোয়েশ্চেন তৈরি করে ডেইলি লাইফে কনভারসেশন কন্টিনিউ করতে পারছো এবং তোমরা সমস্ত বন্ধুদেরকে কিন্তু তোমাদের স্পোকেন ইংলিশের ইমপ্রুভমেন্টে দিয়ে ফ্লুয়েন্সি দিয়ে অবাক করে দিয়েছো, ইমপ্রেস করে দিয়েছো। দ্যাট ইজ দ্য মোটো অফ দিস ভিডিওস কি তোমরা সেলফ ইন্ডিপেন্ডেন্টলি স্পোকেন ইংলিশ নিজেরা কথা বলতে পারবে উইদাউট এনি হেল্প এবং কনফিডেন্টলি তোমরা কথা বলতে পারবে। কনফিডেন্টলি ইউ ক্যান এক্সপ্রেস your your messages to other people. That is the motto of these videos. So আর কোনো কথা না বাড়িয়ে শুরু করছি আজকে ক্লাস এবং আজকে ক্লাসে আমি অবশ্যই প্রথমে রিভিশন করব। লাস্ট ক্লাসে আমরা করিয়েছিলাম, আমরা যখন কোনো অভ্যেস বোঝাচ্ছিলাম আমাদের, তখন অভ্যেস বোঝানোর সময় আমরা ডু এবং ডাজ ব্যবহার করেছিলাম, আর যখন অতীতে কোনো কাজ ঘটে গেছে তখন আমরা ডিড ব্যবহার করেছিলাম। আমরা কোয়েশ্চেন করা শিখছি এবং ডু ডাজ এবং ডিড দিয়ে কত সহজে আমরা কোয়েশ্চেন করতে পারছিলাম আমরা সেইগুলো শিখিয়েছিলাম। সো যদি অভ্যেসের কথা বলছি, তুমি কি ভাত খাও, ওকে, সো ডু ইউ ইট রাইস, তাই তো? সো ডু ইউ আমরা সবসময় এরকম করে শিখিয়েছিলাম যে ডু ইউ, এটা আমরা মনে রাখবো। আর কি মনে রাখবো? আর যখন সে বা আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা কোনো বন্ধুর কথা বলছি, কোনো নাম বলছি বা অন্য কেউ, আমি বা তুমি ছাড়া অন্য কেউ, তখন আমরা সেখানে ডাজ বসাচ্ছিলাম। সো ডাজ হি, এটা তোমরা মনে রাখতে পারো, ডু ইউ অ্যান্ড ডাজ হি, তাই তো? যখন আমরা না বলছিলাম তুমি কি এটা করো না, তখন আমরা বলেছিলাম ডোন্ট ইউ, তাই তো? তখন আমরা ডু নটটাকে একসাথে বলেছিলাম ডোন্ট ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও না? আজকাল অনেকেই আছে ডায়েট করছে, তারা ভাত খায় না, তারা ক্যালোরি বা কার্বস কম খায়, তাই জন্য কার্বোহাইড্রেট কম খায়, তাই জন্য তারা ভাত খায় না। সো আমরা এটা বলতেই পারি ডোন্ট ইউ ইট রাইস, ওকে। কিংবা আমরা ধরো সে কি ভাত খায় না, তখন ডাজ নটটাকে আমরা সংক্ষেপে শর্টে বলেছিলাম ডাজন্ট, তাই তো? এখানে কিন্তু নটের ওটাকে তুলে দিয়ে অ্যাপোস্ট্রফি বসিয়ে ডাজন্ট হি। সো ডু ইউ, ডোন্ট ইউ, ওকে, ডাজ হি, ডাজন্ট হি, এটা কিন্তু খুব সহজে তোমরা মনে রাখতে পারবে, ওকে। এবং এটার সাথে আমি কি বলেছিলাম যে অতীতের যে অভ্যেস, ওকে, সো তুমি কি দৌড়ো, ডু ইউ রান, ওকে, তুমি কি লেখো, ডু ইউ রাইট, তুমি কি কথা বলো, ডু ইউ স্পিক, ওকে, সে কি কথা বলে, ডাজ হি স্পিক, সে কি নাচ করে, ডাজ হি ডান্স, তাই তো? সে কি নাচ করে না, ডাজন্ট হি ডান্স, সে কি নাচ করে না, ডাজন্ট হি ডান্স, তাই তো? সে কি ঘুমোয় না, ডাজন্ট হি স্লিপ, ওকে। প্রত্যেকটা মানুষ ঘুমোয়, বাট কিছু কিছু মানুষ আছে খুব কম ঘুমোয়, কিছু কিছু মানুষ আছে খুব বেশি ঘুমোয়, কুম্ভকর্ণের মতো। বাট এনিওয়ে, আমাদের কথা হচ্ছে আমি যে কোনো সিচুয়েশনকে, আমি যে কোনো অভ্যেসকে কত সুন্দরভাবে ডু এবং ডাজ দিয়ে আমি কোয়েশ্চেন করতে পারছি, সেটা হচ্ছে আমাদের শিখতে হবে। এবং যত কোয়েশ্চেন তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, তত বেশি তোমাদের কিন্তু মাথার মধ্যে এই সেন্টেন্স স্ট্রাকচারটা, এই ফর্মটা বসে যাবে। দেখো, যদি তোমাদেরকে গ্রামার শেখায়, প্রথমে ডু বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর এই জিনিসগুলো করলে কি হবে, তোমাদের কিন্তু ঘেটে ঘ হয়ে যাবে। কিন্তু যদি তোমরা এরকমভাবে মনে রাখো ডোন্ট ইউ, ডাজন্ট হি, তাহলে কিন্তু খুব সহজে তোমরা এই স্ট্রাকচারগুলো অটোমেটিক্যালি তোমাদের মাথায় বসে যাবে এবং কথা বলার সময় অটোমেটিক্যালি তোমাদের সেটা চলে আসবে মুখে। তো তাই বলছি, থট প্রসেসটাকে যদি তোমরা এভাবে ইউটিলাইজ করো, তাহলে অটোমেটিক্যালি কথা বলার সময় তোমাদের ফাম্বল করতে হবে না, ডু বলবো না, ডাজ বলবো, কি বলবো, এটা কিন্তু তোমাদের প্রবলেম হবে না এট অল, ওকে। সো তুমি কি এক্সারসাইজ করো, ডু ইউ এক্সারসাইজ ডেইলি, তাই তো? রোজ কি তুমি এক্সারসাইজ করো? কিংবা সে কি রোজ এক্সারসাইজ করে, ডাজ হি এক্সারসাইজ অর ডাজ she exercise, does your friend exercise, তাই তো? সিঙ্গুলার নাম্বারগুলো বলছি। ধরো ডাজ অমিত এক্সারসাইজ, ওকে, ডাজ রিনা এক্সারসাইজ, এই কথাগুলো আমরা কিন্তু সবসময় বলতে পারি, ওকে। সো তুমি যদি বলি কি তুমি কি পড়াশোনা করো, তুমি কি পড়াশোনা করো, ডু ইউ স্টাডি, তুমি কি পড়াশোনা করো, তুমি কি পড়াশোনা করো না, ডোন্ট ইউ স্টাডি, তাই তো? তুমি কি আমাকে চেনো, ওকে, ডু ইউ নো মি, তুমি কি আমাকে চেনো। কিন্তু যদি বলি তুমি কি আমাকে চেনো না, ডোন্ট ইউ নো মি,
তুমি কি আমাকে চেনো না। সো ডু ইউ নো মি অ্যান্ড ডোন্ট ইউ নো মি, তুমি কি আমাকে চেনো, তুমি কি আমাকে চেনো না। তুমি কাজ করো, ওকে, সো তুমি কি কাজ করো না, ওকে। ডোন্ট ইউ ওয়ার্ক, ডোন্ট ইউ ওয়ার্ক হেয়ার, তুমি কি এখানে কাজ করো না, ডোন্ট ইউ ওয়ার্ক হেয়ার, তাই তো। তুমি কি এখানে আসো না, ডোন্ট ইউ কাম হেয়ার, ডোন্ট ইউ কাম হেয়ার, তাই তো। তুমি কি আমাকে ডাকো না, ডোন্ট ইউ কল মি, তাই তো। বা সে কি আমাকে ডাকে না, ডাজন্ট হি কল মি, এই ধরনের কথাগুলো। সে কি আমাকে চেনে না, ডাজন্ট হি নো মি। তো এইরকম প্রচুর কোয়েশ্চেন তোমরা নিজেরাই তৈরি করতে পারবে শুধুমাত্র ডু এবং ডাজকে ব্যবহার করে। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলেছিলাম, সেটা ছিল ডিড। যখন অতীতের কাজ আমরা করছি, তাই তো, তখন অতীতে কোনো কথা বলছি, ধরো বলছি যে সে কি কাজটা করেনি, তাই তো, সে কি কাজটা করেনি, এটা যখন বলছি তখন আমরা ডিড বলবো। ডিডন্ট হি ডু দ্য ওয়ার্ক। দেখো যখন বলছি সে কি কাজটা করেনি, এই দেখো করেনি মানে কিন্তু কাজটা আগে ওকে করতে বলা হয়েছিল, সো অতীতে ওকে কথাটা বলা হয়েছিল এবং সে কাজটা করেনি, তার মানে আমাকে এটা পাস্ট টেন্স ইউজ করতে হচ্ছে। তার মানে কি হয়ে যাবে, ডিডন্ট, ডিডন্ট হি ডু দ্য ওয়ার্ক, মানে ডিড নট, সেটাকে আমি যখন শর্টে বলছি, ডিডন্ট হি ডু দ্য ওয়ার্ক, ডিডন্ট হি ডু দ্য ওয়ার্ক। সে কি কাজটা করেনি, ডিডন্ট হি ডু দ্য ওয়ার্ক। এইরকম ভাবে কিন্তু আমরা সেন্টেন্সটা বলতে পারি। এবং দেখো সে কাজটি করে, এটা কিন্তু অভ্যেস বোঝাচ্ছে। হি ডাজ দ্য ওয়ার্ক, সে কি কাজটা করে, তাহলে ডাজ, সে কি কাজটা করে না, ডাজন্ট হি ওয়ার্ক। কিন্তু সে কাজটা করেনি, এটা কিন্তু পাস্ট টেন্স, ডিডন্ট হি ডু দ্য ওয়ার্ক, তাই তো। তো এইরকম ভাবে আমরা যদি কথাগুলো বলি, কোয়েশ্চেনগুলো করি, তাহলে কিন্তু পাস্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্স এইটুকু তো আমরা ডেফিনেটলি বাংলা থেকেই বুঝতে পারবো, তাই তো। ধরো আমি যদি এরকম ভাবে তোমাদেরকে বলি যে সে কি খায়নি, তাই তো, সে খায়, সে খায় মানে সে কিন্তু রেগুলারলি খায়, ওকে। কিন্তু যদি বলি সে কি খায়নি, তাহলে কিন্তু এটা পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, তাই তো। যদি বলি তুমি কি খাও না, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, এটা তোমার অভ্যেস বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি বলবো, ডোন্ট ইউ ইট, তাই তো, তুমি কি খাও না, ডোন্ট ইউ ইট। কিন্তু যদি বলি তুমি কি খাওনি, তার মানে তোমাকে অতীতে কাজটা করার কথা ছিল, খেয়ে নেওয়ার কথা ছিল, বাট তুমি এখনো খাওনি, সো তুমি কি খাওনি, সো ডিডন্ট ইউ ইট, তাই তো, তুমি কি খাওনি। তো তুমি কি খেয়েছিলে না, ডিডন্ট ইউ ইট। তো এইরকম ক্ষেত্রে আমরা যেটা অতীতে ঘটে গেছে তখন আমরা ডিড বলবো, যেটা আমরা বর্তমানে করি বা আমাদের অভ্যেস, সেটা কিন্তু আমরা ডু কিংবা ডাজ বলবো। এটা খুব মাইনিউটলি তোমাদেরকে কিন্তু একটু মাথাতে বসিয়ে নিতে হবে, এবং তোমরা যদি এরকমভাবে কন্টিনিউ প্র্যাকটিসগুলো করতে থাকো, তাহলে কিন্তু আরও ভালো ভালো তোমরা কোয়েশ্চেন তৈরি করতে পারবে অল দ্য টাইম। যেমন বলেছি তুমি কি খাও না, তাই তো, এটা যখন বলছি তখন কি বলবো, তাহলে তুমি কি খাও না, তুমি কি খাও না এটা অভ্যেস বোঝাচ্ছে, তাই তো। তাহলে আমরা কি বলছি, ডোন্ট ইউ, আমি একটু আগেই বলেছিলাম ডোন্ট ইউ এরকমভাবে মনে রাখবে, ডাজন্ট হি, সো ডোন্ট ইউ ইট, তাই তো, এটা আমাদের কোয়েশ্চেন হয়ে গেল, ডোন্ট ইউ ইট, তুমি কি খাও না। এরপরে যদি বলি যে আমি কি খাই না, তাহলে কি হবে, ডোন্ট আই ইট, আমি কি খাই না, ডোন্ট আই ইট। আমার সাথে সাথে তোমরা যদি বলো কথাগুলো, তাহলে তোমাদের আরো বেশি মনে থাকবে বিষয়গুলো, যে ডোন্ট ইউ ইট, ডোন্ট আই ইট, ওকে। যদি বলি সে কি খায় না, এখানে সে বলেছি, তাই তো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলছি, তার মানে এটা কি হবে, ডাজন্ট হি হবে, তাই তো। সে ইংরেজি হি বা শি, সুতরাং এটা হয়ে যাবে ডাজন্ট হি কিংবা শি, ওকে। ডাজন্ট হি ইট, সে কি খায় না, ওকে। এরপরে যদি বলি তুমি কি খাওনি, এই দেখো তুমি কি খাওনি, এটা কিন্তু পাস্ট টেন্স হয়ে গেল, তাহলে এখানে কি বসবে, ডিডন্ট, তাই তো। তাহলে এখানে বসবে ডিডন্ট, ডিডন্ট ইউ ইট, ডিডন্ট ইউ ইট। সো ডু ইউ, ডোন্ট ইউ, ডু ইউ, ডোন্ট ইউ। ডাজ হি, ডাজন্ট হি, তাই তো। ডাজ মাই ফ্রেন্ড, ওকে। ডু ইউ, ডু আই, ওকে। ডু মাই ফ্রেন্ডস, যখন প্লুরাল হয়ে যাচ্ছে তখন আমরা কি বলছি, ডু মাই ফ্রেন্ডস, ডু মাই ফ্রেন্ডস। প্লুরাল হলে সবসময় ডু বসছে, ডু মাই ফ্রেন্ডস। কিন্তু
যদি এখানে একটা বন্ধুর কথা বলি সিঙ্গুলার, তাহলে কি হবে, ডাজ মাই ফ্রেন্ড হবে, তাহলে হয়ে যাবে ডাজ মাই ফ্রেন্ড, এখানে একটা ফ্রেন্ড হবে। সুতরাং এই বিষয়টা কিন্তু খুব ভালো করে তোমাদেরকে মাথায় রাখতে হবে। যখন প্লুরাল হচ্ছে তখন ডু বসছে, ডু মাই ফ্রেন্ডস, কিন্তু যখন ডাজ হচ্ছে তখন হবে মাই ফ্রেন্ড। যেহেতু সিঙ্গুলার তাই জন্য ডাজের এস আছে মানে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে ডাজ বসছে সেই সাবজেক্টের সঙ্গে, আর যখন প্লুরাল হবে তখন সেখানে ডু বসবে। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ফ্যাক্টর, এবং এটা যদি মনে রাখো তোমরা, এটা যদি মাথায় বসিয়ে নাও, ডু ইউ, ডোন্ট ইউ, ডাজ হি, ডাজেন্ট হি, তাহলে খুব ইজিলি তোমরা কোয়েশ্চেন নিজেরাই তৈরি করতে পারবে। সে কি খায়নি, সেই একই কথা হচ্ছে, সে যেহেতু বলেছি সুতরাং কি হবে, এখানে ডাজ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দেখো খায়নি, এটা কিন্তু অতীতকাল, তার মানে ডিডেন্ট হবে, তাই তো, অতীতকাল মানে এটা ডিডেন্ট হবে। আর ডিডেন্টের কিন্তু হি বসছে কিংবা শি বসছে, ইউ বসছে, আই বসছে, দে বসছে, ইট ডাজন্ট ম্যাটার, ডিডেন্ট সবসময় ডিডেন্ট হবে পাস্ট টেন্সে। সো ডিডেন্ট হি ইট, ডিডেন্ট হি ইট, এটা হচ্ছে আমাদের সেন্টেন্স, ডিডেন্ট হি ইট, সে কি খায়নি। ওকে, নেক্সট যদি আমরা এক্সাম্পল ধরি, তুমি কি ইংরেজি অভ্যেস করো না, তুমি কি ইংরেজি অভ্যেস করো না। এটা দেখো, করোনা মানে অবশ্যই আমি করোনা ভাইরাসের কথা বলছি না বন্ধুরা, তুমি কি ইংরেজি অভ্যেস করো না, এখানে আমি কিন্তু তোমার ডেইলি হ্যাবিটসের কথা বলছি, তাই তো, তাহলে এখানে তুমি আছে, তাহলে আমরা কি বলবো, ডোন্ট ইউ, তাই তো, আমরা চোখ বুঝে এটা বলতেই পারি, ডোন্ট ইউ, don't you practice, don't you practice English, don't you practice English। ওকে, ইংলিশটা আমি শর্টে লিখছি কোয়েশ্চেন মার্ক। এখানে বলে যে সে কি ইংরেজি অভ্যেস করে না, এখানে সে, তাই তো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এখানে হবে ডাজন্ট, তাই তো, এটা তো তোমাদের অবশ্যই এতক্ষণ মুখে মুখে এটা বলে দেওয়া উচিত, ডাজন্ট। তোমরা আমার সাথে সাথে যারা বাড়িতে বসে দেখছো তারাও কিন্তু মুখে মুখেই কথাগুলো বলো, সেন্টেন্সগুলো বলো, তাহলে খুব ইজিলি মনে থাকবে। ডাজন্ট হি প্র্যাকটিস ইংলিশ, ডাজন্ট হি প্র্যাকটিস ইংলিশ, এটা কিন্তু সেম। তারা কি ইংরেজি অভ্যেস করে না, এখানে তারা আছে মানে প্লুরাল আছে, তার মানে এটা কি হবে, ডোন্ট দে, তাই তো, প্লুরাল আছে মানে এখানে ডোন্ট বসবে, ডোন্ট দে। আমি একটু আগেই বলেছিলাম যখন সিঙ্গুলার হবে তখন এখানে কিন্তু এস, ডাজ বসছে সিঙ্গুলারে, সিঙ্গুলারে এস, ডাজে এস আছে, এরকম করেও তোমরা মনে রাখতে পারো। কিন্তু যখন এখানে প্লুরাল বলছি, সো ডোন্ট দে প্র্যাকটিস ইংলিশ, সেম একই জিনিস হবে, তাই তো। সে কি ইংরেজি অভ্যেস করেনি, এটা কিন্তু আমি অতীতে ঘটে যাওয়া কথা বলছি, এটা কিন্তু বর্তমানের অভ্যেস বলছি না। সে কি ইংরেজি অভ্যেস করেনি, সুতরাং এখানে আমরা যেহেতু অতীতের কথা বলছি এটা হয়ে যাবে ডিডেন্ট, ডিডেন্ট, ডিডেন্ট হি প্র্যাকটিস ইংলিশ। দেখো বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে বারবার করে বলছি তোমরা ইংরেজি প্র্যাকটিস করো, এইভাবে চিন্তাভাবনাগুলো করো, বাড়িতে অনেক অনেক কোয়েশ্চেন তৈরি করো, ডু, ডাজ এবং ডিড দিয়ে সেগুলো বলো, সেগুলো ডেইলি লাইফে ইউজ করো, কিন্তু যতক্ষণ না তোমরা নিজেরা প্র্যাকটিস করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কোনো মতেই সাকসেসফুল হবে না এবং তোমরা কিন্তু শিখতেও পারবে না। সো এই শেখাটা খুব ইম্পর্টেন্ট এবং প্র্যাকটিসটা একমাত্র এটার কিন্তু অনলি সলিউশন, অনলি ওয়ে টু লার্ন স্পোকেন ইংলিশ অ্যান্ড টু স্পিক ফ্লুয়েন্টলি ইন ইংলিশ। ওকে, এবং এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, ধরো WH কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা সেমভাবে তৈরি করতে পারি, এবং WH কোয়েশ্চেনে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এখানে আমরা কয়েকটা সেন্টেন্স বলতে পারি, যে আমি ধরো বলেছিলাম তুমি কি দৌড়াও না, ধরো এটা যদি বলি তার মানে কি হচ্ছে, তুমি কি দৌড়াও না মানে হচ্ছে ডোন্ট ইউ, তাই তো, ডোন্ট ইউ রান, তুমি কি দৌড়াও না, ডোন্ট ইউ রান। যদি বলি কেন তুমি কেন তুমি কি দৌড়াও না, যদি বলি এখানে যদি বলি যে তুমি কেন দৌড়াও না, ওকে, তুমি কেন দৌড়ো না, যদি কেন বলি, আমরা কেনটা আগের দিনে দেখেছিলাম ওয়াই, তাই তো, ওয়াই ডোন্ট ইউ রান, তুমি কেন দৌড়ো না, ওয়াই ডোন্ট ইউ রান, তুমি কেন দৌড়ো না, মানে তোমাকে আমি কারণ জিজ্ঞেস করছি। দেখো শুধুমাত্র WH শব্দটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু আমার WH কোয়েশ্চেন
ইজিলি তৈরি হয়ে যাচ্ছে, তাই তো। যদি বলি যে সে 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 কি দৌড়োয় না, তাই তো, সে কি দৌড়োয় নাটা কি হচ্ছে, ডাজন্ট, যেহেতু এখানে সে আছে, ডাজন্ট হি রান, সে কি দৌড়োয় না। যদি বলি কেন সে দৌড়োয় না, সামনে একটা আমি ওয়াই বসিয়ে দেবো, ওয়াই ডাজন্ট হি রান, কেন সে দৌড়োয় না। খুব ইজিলি আমরা WH কোয়েশ্চেন করতে পারলাম ইয়েস নো কোয়েশ্চেনের আগে শুধুমাত্র WH শব্দটা বসিয়ে দিয়ে, তাই তো। সো এরকমভাবে আমরা খুব ট্রিকি, আমরা খুব স্মার্টলি যদি বিষয়গুলোকে দেখি তাহলে কিন্তু খুব বেশি কিছু আমাদের মনে রাখার দরকার হয় না, তাই তো। যদি বলি তোমার মা কি রান্না করে না, তোমার মা কি রান্না করে না, সো আমার মা সিঙ্গুলার নাম্বার হচ্ছে, তাই তো, এখানে আমি বা তুমি নয়, থার্ড পারসন একজন, সো কি হবে, ডাজন্ট হবে, ডাজন্ট মাই মাদার কুক, তাই তো, ডাজন্ট মাই মাদার কুক হবে, এবং এইটাই কিন্তু আমরা খুব ইজিলি এখানে বসাতে পারবো, তাই তো, ডাজন্ট মাই মাদার কুক। একই রকম ভাবে যদি বলি তুমি কি দৌড়ও না, ডোন্ট ইউ রান, তুমি কি দৌড়ও না, ডোন্ট ইউ রান, কিন্তু সেইটাকে যদি আমি বলি তুমি কেন দৌড়ো না, এখানে যদি একটা কেন বলে দিই, তুমি কেন দৌড়ো না, তাহলে এটা কি হয়ে যাবে, ওয়াই ডোন্ট ইউ রান, ওয়াই ডোন্ট ইউ রান, তুমি কেন দৌড়ো না, ওয়াই ডোন্ট ইউ রান, তাই তো। সে কি দৌড়ায় না, এটা হয়ে যাবে ডাজন্ট হি রান, তাই তো, যেহেতু এখানে সে আছে, ডাজন্ট হি রান। যদি বলি ওয়াই, সে কেন দৌড়োয় না, ওয়াই ডাজন্ট হি রান, সে কেন দৌড়োয় না। একই রকম ভাবে যদি বলি কেন তুমি দৌড়ো না, ওয়াই ডোন্ট ইউ রান, যেটা আমি একটু আগেই বললাম, তাই তো। যদি বলি কেন তুমি দৌড়াও নি, কেন তুমি দৌড়াও নি, এটা কিন্তু পাস্ট টেন্স হয়ে গেল, সো ওয়াই ডিডন্ট ইউ রান, একই রকম ভাবে বলতে পারি ওয়াই ডিডন্ট ইউ রান। সে কেন ফল খায় না, why doesn't he eat fruit, why doesn't he eat fruit, দেখো why doesn't he, তাই তো, why don't you, সো যেটা ডোন্ট ইউ বলেছিলাম তার আগে একটা ওয়াই বসিয়ে দিই, ওয়াই ডোন্ট ইউ, তাই তো। ডাজন্ট হি যেটা বলেছিলাম তার আগে একটা ওয়াই বসিয়ে দিই, ওয়াই ডাজন্ট হি, ওকে। কেন সে বাড়ি ফেরেনি, ওকে, এই যে বাড়ি ফেরেনি এটা কিন্তু পাস্ট টেন্সে, অতীতে একটা ঘটনা, সে কেন সে বাড়ি ফেরেনি, ওকে। তাহলে কি হবে, ওয়াই ডিডন্ট হি কাম ব্যাক হোম, ওয়াই ডিডন্ট, তাই তো, ডিডন্ট হি কাম ব্যাক হোম। তুমি কি বাড়ির কাজ শেষ করনি, তুমি কি বাড়ির কাজ শেষ করনি, মানে এটা কিন্তু অতীতের কথা বলছে, সুতরাং কি হবে, ডিডন্ট ইউ ফিনিশ হোমওয়ার্ক, ডিডন্ট ইউ, তাই তো, ডিডন্ট ইউ ফিনিশ হোমওয়ার্ক। এবং এটা যদি বলি কেন তুমি বাড়ির কাজ শেষ করনি, ওয়াই ডিডন্ট ইউ ফিনিশ হোমওয়ার্ক, ওয়াই ডিডন্ট ইউ ফিনিশ হোমওয়ার্ক। তাহলে খুব ইজিলি WH শব্দগুলো বসিয়ে আমরা ইয়েস নো কোয়েশ্চেনকে WH কোয়েশ্চেনে পরিণত করতে পারি, এবং এই যে ফরম্যাটটা ওয়াই ডাজন্ট হি, ওকে, ওয়াই ডোন্ট ইউ, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাকে নিজেদের মাথার মধ্যে বসিয়ে নিতে হবে, ওকে। যদি বলি শুধুমাত্র ওয়াই কেন, আমরা যদি যে কটা WH ওয়ার্ড আমরা ইউজ করেছিলাম আগের দিন, ওকে, ওয়াই, হাউ, ঠিক আছে, হোয়াট, ওয়েন, ওয়্যার, এই প্রত্যেকটা WH ওয়ার্ড দিয়েই কিন্তু আমরা খুব ইজিলি একই সেন্টেন্সকে আমরা কোয়েশ্চেন বারবার করে যেতে পারি। যদি বলি সে কেন পড়াশুনো করে, ওকে, সে কেন পড়াশুনো করে, এখানে কেন মানে কি, ওয়াই, তাই তো, এখানে সে বলেছে, তাহলে কি হবে, ওয়াই ডাজ হি, why does he study, why does he study, সে কেন পড়াশোনা করে, why does he study। এখানে ওয়াইটা হচ্ছে কেন ইংরেজিটা। যদি বলি সে কখন পড়াশোনা করে, কখন ইংরেজি কি, when, তাই তো, সেম জিনিসটা আমি শুধু ওয়াইয়ের বদলে ওয়েন বসে দিচ্ছি, ওয়েন ডাজ হি স্টাডি, সে কখন পড়াশোনা করে। সে কিভাবে পড়াশোনা করে, কিভাবে ইংরেজিটা হচ্ছে হাউ, তাই তো, হাউ ডাজ হি স্টাডি, সে কিভাবে পড়াশোনা করে, সে অনলাইন পড়াশোনা করে কি সে অফলাইন পড়াশোনা করে, ঠিক আছে, কিংবা সে মোবাইলে পড়াশোনা করে, কিংবা সে টিউশন পড়তে যায়, কিংবা সে সেলফ স্টাডি করে, যেভাবে হোক হাউ ডাজ হি স্টাডি। যদি বলি সে কোথায় পড়াশোনা করে, কোথায় ইংরেজিটা হচ্ছে ওয়্যার, ওয়্যার ডাজ হি স্টাডি, ওয়্যার ডাজ হি স্টাডি, সে কোথায় পড়াশোনা করে। তাহলে দেখো
প্রত্যেকটা কিন্তু আমি WH ওয়ার্ড বসিয়ে বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারছি। ওকে, সে কি পড়াশোনা করে, সে যে পড়াশোনাটা করছে সে কি পড়াশোনা করছে, সো হোয়াট ডাজ হি স্টাডি, হোয়াট ডাজ হি স্টাডি। এইরকমভাবে কিন্তু আমরা WH ওয়ার্ডে দেখো 5টা সেম সেন্টেন্সে 5 রকম মানে করে সেন্টেন্স তৈরি করতে পারলাম। ওয়াই ডাজ হি স্টাডি, ওয়েন ডাজ হি স্টাডি, হাউ ডাজ হি স্টাডি, ওয়্যার ডাজ হি স্টাডি, হোয়াট ডাজ হি স্টাডি, তাই তো? এইরকমভাবে কিন্তু তোমরা এইগুলো আমার সাথে সাথে বলবে এবং তোমরা খুব ইজিলি এটা বলতে পারবে এবং নিজেরাই তৈরি করতে পারবে। ওকে, যদি বলি ওয়াই ডু ইউ এক্সারসাইজ, তুমি কেন এক্সারসাইজ করো, তাই তো? এখানে যদি বলি ওয়েন ডু ইউ এক্সারসাইজ, তুমি কখন এক্সারসাইজ করো, তাই তো? যদি বলি ওয়াই, এখানে যদি সে দিয়ে কথাগুলো বলি, তাই তো? ওয়্যার ডাজ হি এক্সারসাইজ, সে কোথায় এক্সারসাইজ করে, সে বাড়িতে এক্সারসাইজ করে না সে জিম যায়, ঠিক আছে? এইগুলো কিন্তু খুব ইজিলি তোমরা বলতে, এবং এইগুলো আমরা বন্ধুদেরকে সবসময় আমরা কোয়েশ্চেন করতে পারি, তাই তো? এই জিনিসগুলো কিন্তু তুমি কেন আমার মেসেজে রিপ্লাই দাও না? ওকে, ওয়াই ডোন্ট ইউ রিপ্লাই টু মাই মেসেজেস, ওয়াই ডোন্ট ইউ রিপ্লাই টু মাই মেসেজেস, এইটা কিন্তু খুব ইজিলি তোমরা বলতে পারবে বন্ধুদেরকে, ঠিক আছে? যদি বলি যে তোমার বন্ধুরা কিভাবে পড়াশোনা করে, কিভাবে তোমার বন্ধুরা পড়াশোনা করে, সো কিভাবে ইংরেজি কি, হাউ। এবার তোমার বন্ধুরা, এটা কিন্তু প্লুরাল, তাহলে কি হবে, ডু, তাহলে হাউ ডু ইয়োর ফ্রেন্ডস স্টাডি, হাউ ডু ইয়োর ফ্রেন্ডস স্টাডি। যদি বলি যে তুমি কি দৌড়াও, ডু ইউ রান, তাই তো? খুব ইজি একটা সেন্টেন্স, তুমি কি দৌড়াও, ডু ইউ রান, তাই তো? কিন্তু এখানে যদি আমরা বলি যে কেন তুমি দৌড়াও, ওয়াই ডু ইউ রান, আমি একটা সামনে ওয়াই বসিয়ে দিলাম, ওয়াই ডু ইউ রান, তাই তো? যদি বলি কোথায় তুমি দৌড়াও, হোয়ার ডু ইউ রান, তুমি কি স্টেডিয়ামে গিয়ে প্র্যাকটিস করো না তুমি বাড়িতে পাড়ার মাঠে প্র্যাকটিস করো, তাই তো? না তুমি কোনো কোচিংয়ে রান প্র্যাকটিস করতে যাও কোনো কোচের আন্ডারে। তো এইরকমভাবে কি হয়, আমরা প্রত্যেকটা প্রশ্নকে WH কোয়েশ্চেন, ইয়েস নো কোয়েশ্চেনকে ডু, ডাজ এবং ডিড দিয়ে খুব ইজিলি আমরা কোয়েশ্চেনগুলো করতে পারি এবং নিজেরাই কিন্তু কোয়েশ্চেন করে বন্ধুদের সাথে কনভারসেশন করতে পারি, কথা বলতে পারি। তাহলে এই রকমটা তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো এবং তোমরা আরও বেশি করে প্র্যাকটিস করে সেটা আমাকে কমেন্টে লিখে জানাও যে তোমাদের কতটা প্রগ্রেস হচ্ছে, তোমরা কতটা প্র্যাকটিস করতে পারছো, এবং আমি এটা বুঝতে পারবো যে তোমরা সঠিকভাবে শিখছো এবং সঠিকভাবে তোমরা সেটাকে ইউটিলাইজ করছো, তোমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে, সেটা বেশি ইম্পর্টেন্ট, তাই তো? আর আজকের ভিডিও আজকে আমি এখানেই শেষ করব, আর পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। তোমরা মিনিমাম 50 থেকে 60টা করে কোয়েশ্চেন নিজেরা রোজ তৈরি করো, ডু, ডাজ, ডিড দিয়ে, ইয়েস নো কোয়েশ্চেন হতে পারে, WH কোয়েশ্চেন হতে পারে, এবং সেটা আমাকে কমেন্টে লিখে জানাও তোমরা কতটা ফ্লুয়েন্টলি সেটা বলতে পারছো, কত তাড়াতাড়ি সেন্টেন্সগুলো মাথা থেকে বেরোচ্ছে। ওকে, আর তাহলে কিন্তু আমার ভিডিওটা সাকসেসফুল হবে, ভিডিওটা করা সার্থক হবে যদি এতটুকু তোমাদের হেল্প করতে পারে ভিডিওটা, ঠিক আছে? আর পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই, এবং তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।